জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানের প্রস্তুতির কাজ চলছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে চলছে মঞ্চ তৈরি সহ শেষ মুহূর্তের আনুষঙ্গিক কাজ। এই মঞ্চেই বেলা ৩টায় নতুন দলের যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম দিকের প্রবেশপথ দিয়ে মঞ্চের সামনের সংরক্ষিত এলাকায় প্রবেশ করা যাবে। দুপুর 2:30 মধ্যে মঞ্চের সামনে প্রবেশ বন্ধ করে দেয়া হবে। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সব উপদেষ্টাকে। আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির শীর্ষ নেতাদেরও। জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকা প্রায় সব দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। তবে আওয়ামী লীগ সরকারের শরিক 14 দলের কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি। এ নিয়ে আরো জানাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম, আজ বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার কথাই নতুন দলের। মঞ্চ প্রস্তুতির কাজ কতদূর আর সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? জাতীয় নাগরিক পার্টির আজকে বিকেল ৩টায় কিন্তু তাদের আত্মপ্রকাশ ঘটবে এবং তারা কিন্তু গত কিছুদিন ধরেই আজকের এই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন এবং নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে আগেই নির্দেশনা দেওয়া হয়েছে যে তারা যেন এই আয়োজনটি সম্পন্ন করতে তাদের সহযোগিতা করেন। সেক্ষেত্রে এখন আমরা সকাল থেকেই দেখেছি চারদিকে নাগরিক কমিটির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতারা রয়েছেন তারা কিন্তু কর্মীদের সাথে নিয়ে সকাল থেকেই স্টেজ তৈরি এবং যাদের যে অতিথিরা আসবেন তাদেরকে বরণ করা এবং আসন বিন্যাস নিয়ে তারা কিন্তু সকাল থেকেই কাজ করছিলেন এবং আমরা এখন পর্যন্ত দেখছি যে তারা বলেছে যে 2:30 পর থেকে আসলে তাদের সেখানে সব কার্যক্রম তার দিক থেকে বন্ধ করে দেওয়া হবে, এখানে প্রবেশ করতে আর দেওয়া হবে না এবং দুপুর 12টার ভেতরে তারা কিন্তু তাদের স্টেজ তৈরি, আসন বিন্যাস সহ সব ধরনের কাজ মোটামুটি শেষ করে ফেলেছেন। এখন শেষ পর্যায়ে তাদের কিছু কাজ রয়েছে, সেগুলো তারা করছেন, সাউন্ড সিস্টেম রয়েছে এগুলো চেক করছেন এবং নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে আজকে বিকেলে আত্মপ্রকাশ অনুষ্ঠানটি আসলে তারা স্মরণীয় করে রাখতে চান এবং গণঅভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন তাদেরকে এখানে তারা আমন্ত্রণ জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে তারা আমন্ত্রণ জানিয়েছেন, তারা এখানে উপস্থিত হবে। আমি একটি বিষয় আসলে বলতে চাই যে এখানে কিন্তু আমন্ত্রণ পেয়েছে জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত যে 36টি রাজনৈতিক দল, তারা আসলে এখানে আমন্ত্রণ পেয়েছেন। সেই আমন্ত্রণ পায়নি শুধু আওয়ামী লীগ পতিত যে আওয়ামী লীগ সরকার রয়েছে তারা এবং তাদের শরিক যে 14 দল রয়েছে সেই 14 দল এবং আরেকটি দল রয়েছে যাদেরকে এখানে আমন্ত্রণ জানায়, সেটি হচ্ছে এরশাদ সাহেবের যেই রাজনৈতিক দল রয়েছে সেই দলটিকে নাঙ্গল মার্কার যেই দল, সেই দলকে আসলে এখানে রাখা হয়নি এবং যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে গতকালকেই কিন্তু আমন্ত্রণের প্রক্রিয়াটা শেষ করা হয়েছে এবং গতকাল সন্ধ্যায় কিন্তু প্রধান উপদেষ্টার কাছে প্রতিনিধি দল গিয়ে তাদের আমন্ত্রণ পত্র দিয়ে এসেছেন। এবং এই যে আজকে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসবে, এই যে কর্মসূচি অনুষ্ঠান আত্মপ্রকাশ অনুষ্ঠানে সারা দেশ থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন বা সাথে ছিলেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা বা উপস্থিতি কেমন হবে কি বলছেন এখানে যারা আয়োজক কমিটি আছেন তারা? জি, এখানে গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট যারা রয়েছেন সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে, শুধু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাদে। এছাড়া আজকের যেই সমাবেশটি রয়েছে সেই সমাবেশে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন বা নিহত রয়েছেন তাদের পরিবারের সদস্য এবং সারা দেশ থেকে যাদের তারা নেতাকর্মীর বৈষম্য বিরোধী আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যারা রয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। সবাই কিন্তু এখানে সমাবেশে ছিল, কিন্তু লাখো হাজারো জনতার একটি এখানে আগেই বলা হয়েছিল যে এখানে তার একটি বড় ধরনের আয়োজন করতে চায় এবং তাদের যে সারা দেশ থেকে যত নেতাকর্মী রয়েছে সবাইকে তারা এখানে আমন্ত্রণ জানাবেন এবং সেই ক্ষেত্রে গতকালকের ভিতরেই কিন্তু তারা নির্দেশনা দিয়ে দিয়েছে নেতাকর্মীদের এখানে সব তাদের প্রয়োজন অনুযায়ী সারা দেশ থেকে যেন নেতাকর্মীরা এখানে উপস্থিত থাকেন এবং তাদের এই প্রোগ্রামটিকে আসলে স্বতঃস্ফূর্তভাবে সফল করেন। এবং আমরা সকাল থেকে দেখেছি এখানে কিন্তু চারদিকে তাদের নেতাকর্মী রয়েছে তারা কিন্তু স্টেজ তৈরি থেকে শুরু করে চারদিকের যে আসন বিন্যাস সবগুলো শেষ করতে তারা কাজ করছেন এবং আমরা এখন পর্যন্ত নেতাদের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি আজকে বিকেল 3টাতেই কিন্তু আত্মপ্রকাশ করতে যাচ্ছে দলটির এবং সেই ক্ষেত্রে তারা চাচ্ছেন যে এই আজকের দিনটিকে আসলে তারা স্মরণীয় করে রাখবেন এবং পরবর্তীতে রাজনীতির মাঠে তারা আসলে চান আজকের যে তরুণ প্রজন্ম রয়েছে সেই তরুণ প্রজন্ম এবং দেশের যে রাজনৈতিক দুরবস্থা রয়েছে সেটি দূর করে তারা একটি স্বতঃস্ফূর্ত মানুষের দল হবে সেটাই আসলে চাচ্ছেন। এই ছিল সব শেষ। জাতীয় নাগরিক
পার্টির আত্মপ্রকাশ হচ্ছে আজ বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউতে, সেখানে প্রস্তুতি চলছে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম।